যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে রূপান্তর আমি তোমাকে কনসেপ্ট সহ একদম বুঝাই দেবো, যাতে পরবর্তীতে আর কোনো প্রবলেম না থাকে। দেখো ভাই, আমরা হচ্ছে টাইপ 2 করতেছি, টাইপ 1 করছিলাম ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে কিভাবে রূপান্তর করতে হয় একদম বেসিক সহ বুঝাই দিছিলাম। তো আজকের টাইপটা হচ্ছে আমার 2। আমরা দেখবো হচ্ছে অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কিভাবে রূপান্তর করতে হয়। দেখো, প্রত্যেকটা বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এখন দেখো, আমি এখানে একটা বাইনারি নাম্বার লিখে রাখছি এবং এইখান থেকে আমি যাব হচ্ছে কোথায়, ডেসিমালে। তো তোমাকে একটা জিনিস সবসময় মনে রাখো, অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে তুমি যখন ডেসিমাল নাম্বার সিস্টেমে রূপান্তর করবা, আই রিপিট দ্যাট, খুবই ভালো করে মনে রাখো, অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে তুমি যখন ডেসিমাল নাম্বার সিস্টেমে রূপান্তর করবা, তখন তোমার কাজ হচ্ছে যে নাম্বার সিস্টেম থেকে তুমি ডেসিমালে যাবা, ওই নাম্বার সিস্টেমের প্রত্যেকটা অঙ্ককে তুমি হচ্ছে ওই নাম্বার সিস্টেমের ভিত্তি দ্বারা গুণ করে প্লাস দিয়ে দিয়ে যাওয়া। কথাটা হয়তো বুঝো নাই, বাট এখন যখন প্র্যাকটিক্যালি দেখাবো একদম ক্লিয়ারলি বুঝবা। আচ্ছা ভাই দেখো, আমরা হচ্ছে এটা সলভ করতেছি। আমার প্রথম কাজটা কি ভাই বলো তো? প্রথম কাজটা হচ্ছে আমি বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি। আমার কাজ হচ্ছে এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্কের সাথে আমি বাইনারি সংখ্যার ভিত্তিটা গুণ দেবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আছে 1, তাহলে 1 ইন্টু 2, এরপর দিব প্লাস, আবার আছে 0, তাহলে 0 ইন্টু 2, এরপর কি প্লাস আছে 1, তাহলে 1 ইন্টু 2। দেখো আমি কি করবো, প্রত্যেকটা বিটের সাথে 2 গুণ করে প্লাস দিয়ে দিয়ে যাবো। কেন দিচ্ছি টোটাল এক্সপ্লেনেশন আমি তোমাকে দিব, জাস্ট একটু দেখো। এরপর আছে কি 1, তাহলে প্লাস 1 ইন্টু 2। ফাইন, বুঝাইতে পারছি। এরপর দশমিক আছে না, প্রবলেম নাই, তুমি প্লাস দিবা। এবং এইখানে যে দশমিক, তো এখানে পেন্সিল একটা ফোঁটা দিয়ে রাখবা, যাতে তুমি নিজে বোঝো যে এখানে কি ছিল, দশমিক ছিল। ক্লিয়ার? এরপর কি আছে 1, সো 1 ইন্টু 2। ফাইন, তারপর কি আছে 0, প্লাস 0 ইন্টু 2। দেখো বুঝাইতে পারছি কিনা। এরপর কি আছে 1, তাহলে প্লাস 1 ইন্টু 2। তোমার প্রথম কাজটাই হচ্ছে কি, প্রত্যেকটা বিটের সাথে এই বাইনারি সংখ্যার ভিত্তি কি করে যাবা, তুমি 2 গুণ করে করে যাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে এই যে এখানে এই বাইনারি নাম্বার সিস্টেমে দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার পূর্ণাংশ আছে, এই দশমিক থেকে বাম পাশে যে অংশটা হচ্ছে পূর্ণাংশ, আর দশমিক থেকে ডান পাশে যে অংশটুকু আছে এটা হচ্ছে ভগ্নাংশ অংশ। সো তোমার কাজ হচ্ছে পূর্ণাংশের জন্য একদম এই ডান দিক থেকে, মানে এই দিক থেকে, এই ডান দিক থেকে তুমি হচ্ছে 2 এর উপরে পাওয়ার দিয়ে যাবা। কিভাবে পাওয়ার দিবা? প্রথম যে দুইটা থাকবে এটার উপরে পাওয়ার হবে 0। দেখো বুঝাতে পারছি কিনা। তারপরে যে দুইটা থাকবে এটার উপর পাওয়ার 1, এরপরে যে দুইটা থাকবে এটার উপর পাওয়ার হবে 2, এরপরে যে দুইটা থাকবে এটার উপর পাওয়ার হবে 3। দেখো বুঝাইতে পারছি কিনা, একদম সিম্পল কথা। যদি আরো থাকতো এদিকে বিট, তাহলে কি হইতো, পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকতো। কার উপরে? ওই ভিত্তির উপরে, 2 এর উপরে। ক্লিয়ার? আর এই যে ভগ্নাংশ অংশটুকু ছিল, এটার জন্য তোমার পাওয়ার আসবে কি জানো, মাইনাস থেকে শুরু হবে। এখানে শুরু হবে -1 থেকে। এটা হবে কিভাবে জানো, এই দিক থেকে এদিকে যাইতে হবে তোমাকে। -1, তারপর 2 এর উপরে পাওয়ার হবে -2, এরপর 2 এর উপরে পাওয়ার হবে -3। যদি আরো থাকতো তাহলে -4, -5, এভাবে কি হইতো, বাড়তে থাকতো। জাস্ট এইটুকু তুমি মনে রাখো, পূর্ণাংশের জন্য এই ডান দিক থেকে তুমি বাম দিকে পাওয়ার দিয়ে যাবা, 0 থেকে শুরু হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এন্ড তুমি হচ্ছে যখন ভগ্নাংশ অংশ থাকবে, তখন এই বাম দিক থেকে তুমি কি করবা, ডান দিকে যাবা, এবং পাওয়ার কি হবে, মাইনাস থেকে শুরু হবে, এবং -1, -2, -3। এই কথাটুকু বুঝতে পারছি। এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব। বাট এইটা তুমি কেন করলা, এটার এক্সপ্লেনেশন আমি তোমাকে দিচ্ছি, জাস্ট এটাকে সলভ করি। ক্লিয়ার? আচ্ছা দেখো, দেখো এখন এখন তুমি একটু ক্যালকুলেশন করো। এখানে ভাঙায় ভাঙায় দেখাচ্ছি তোমাকে। 1 ঠিক রাখলাম, 2 এর উপরে পাওয়ার 3, অর্থাৎ 2 কে 3 বার গুণ করতে হবে, অ্যানসার আসবে হচ্ছে 8, লিখলাম। এরপরে প্লাস 0। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে কি আছে, 0 আছে। সো 0 এর সাথে তুমি যাকেই গুণ করো না কেন, অ্যানসার 0 আসবে। কিন্তু এখানে 2 এর উপরে পাওয়ার 2, অ্যানসার হচ্ছে কত, 4। 4 এর সাথে 0 গুণ করলে আলটিমেটলি 0 আসবে। ফাইন। এরপরে কি আছে, এখানে আছে 1, দিলাম 1 ইনটু 2 এর উপরে পাওয়ার 1, এর মানে হচ্ছে 2 কে একবার গুণ করতে হবে, তার মানে হচ্ছে কি এখানে 2 আসবে। 2 কে একবার গুণ করলে 2 আসে। ফাইন। এরপর আছে প্লাস, এই তো প্লাস 1। এখানে একটা জিনিস খেয়াল করো, কোনো কিছুর উপর পাওয়ার 0, আমি একটু বলতেছি, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তুমি 10 এর উপরে পাওয়ার 0 দাও তাহলে 1 হবে। তুমি যদি 50 এর উপরে পাওয়ার 0 দাও, সেটাই হচ্ছে কি হবে, 1 হবে। এই কথাটা মনে রাখো, কোন একটা নাম্বার উপরে পাওয়ার যদি 1 থাকে, সেটার মান হচ্ছে 1। তাহলে এখানে দেখো 2 এর উপরে পাওয়ার 0, তার মানে কি 1, তাহলে 1 ইনটু কি হবে, 1 হবে। বুঝাইতে পারছি? 1 ইনটু 1। ক্লিয়ার? এরপরে প্লাস, এইখানে দেখো কি হয়েছে, 1 ইনটু, একটু ভাঙানিটা বুঝো, ইনভার্স মানে কি জানো, সবসময় মনে রাখবা, ইনভার্স মানে হচ্ছে 1 এর নিচে। দেখো 10 ইনভার্স 1, এটা মিন কি করে জানো, ইনভার্স মানে হচ্ছে 1 এর নিচে।
তাহলে 1 ভাগ হবে কত 10, এই 10 এর পাওয়ার ছিল কত 1 ছিল না, এখানে 1 আসবে। 1 তে অ্যাকচুয়ালি দাম নাই, এইজন্য 10 ইনভার্স 1 মানে 1/10 বোঝায়। এখন দেখো 10 ইনভার্স 3 মানে কি? তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনভার্স মানে হচ্ছে 1 এর নিচে। তাহলে কি আসবে 1 ভাগ 10, আর 10 এর উপরে পাওয়ার কত ছিল 3, এই 3 টা আসবে এখানে। ক্লিয়ার? এটুকু তো বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি আছে 2 ইনভার্স 1, ইনভার্স মানে কি 1 এর নিচে, তাহলে 1 ভাগ দিলাম, এরপর 2 এর উপরে পাওয়ার 1, সো 2 টু দি পাওয়ার 1, তো 2 টু দি পাওয়ার 1 লেখা তো দরকার নাই, জাস্ট 2 লিখলে হয়ে যায়। ক্লিয়ার? এরপরে প্লাস। এখন এখানে সেম কথা, তুমি জিরোর সাথে যাকেই গুণ করো না কেন তোমার অ্যান্সার কি আসবে 0 আসবে, সো এখানে তুমি আলটিমেটলি 0ই বসায় দাও। তারপর প্লাস। এখন দেখো 1 ইনটু 2 ইনভার্স 3, এর মানে কি ইনভার্স মানে 1 এর নিচে, আমি দিলাম 1 ভাগ 2, 2 এর উপরে পাওয়ার কত ছিল -3 ছিল না, এখানে জাস্ট কি হয়ে যাবে 3 হয়ে যাবে, 2 এর উপর পাওয়ারটা চলে আসবে, মানে 3 টা চলে আসবে। দেখো এই ভাঙানিটা বুঝতে পারছো কিনা, এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ভাঙানিটা বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। সো চলো এখন ক্যালকুলেশন করি। আমি যদি 1 এর সাথে 8 কে গুণ করি, আমার অ্যান্সার আসবে 8, প্লাস 0 এর তো কোনো ভ্যালু নাই, সো 0 দরকার নাই, বাদ 1 এর সাথে আমি যখন 2 কে গুণ করব অ্যান্সার আসবে কত 2, প্লাস 1 এর সাথে যখন 1 কে গুণ করবে অ্যান্সার আসবে 1, প্লাস এইখানে দেখো এই 1 টা কিন্তু গুণ আছে কার সাথে, এই 1 এর সাথে। তাহলে 1 ইনটু 1 করলে কি হয় 1 ই হয়, তাহলে এখানে আলটিমেটলি কি হলো 1 ভাগ 2 না। দেখো একদম ভাঙা ভাঙা তোমাকে দেখাচ্ছি। তাহলে 1 ভাগ 2 করলে কত আসে 0.5 আসবে মেবি। 1 ভাগ হচ্ছে কত 2, আস্তে আস্তে হচ্ছে 0.5। তাহলে এইখানে আমার কি আসবে বলতো, এইটার পরিবর্তে লিখবো কত 0.5। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এরপর কি আছে ভাইয়া 0, সো 0 তো লেখার দরকার নাই। তারপর প্লাস, এইখানে কি হয় ভাইয়া একটু ভাঙায় তোমাকে দেখাচ্ছি, 1 টা 1 এর সাথে গুণ, তাহলে উপরে হবে 1, এবং 2 এর উপরে পাওয়ার 3 মানে কি 2 কয়বার গুণাকার আছে বলতো 3 বার, 2 3 বার গুণাকার আছে মানে হচ্ছে এখানে 8। তাহলে ফাইনালি এখানে একটু যোগ করে দাও, 8 আর 2 যোগ করলে হয় 10, 10 আর 1 যোগ করলে হয় 11, তাহলে লিখলাম হচ্ছে 11 প্লাস 0.5টাকে ঠিক রাখলাম। এখন দেখো 1 ভাগ 8, 1 ভাগ 8, এখানে তোমার কি করতে হবে 1 কে 8 দ্বারা ভাগ দাও, তাহলে 1 কে 8 দ্বারা ভাগ দাও, 1 ভাগ হচ্ছে 8, তোমার অ্যান্সার আসবে 0.125। সো 0.125 প্লাস 0.125। এখন এই টোটালটা তুমি যোগ করে দাও, এই টোটালটা তুমি যোগ করে দাও, দেখো তোমার কত আসে, একটু খেয়াল করো। তাহলে আমি যোগ করে দিচ্ছি, জাস্ট জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না। প্রথম সরি, ক্যালকুলেটর। আচ্ছা দেখো, তাহলে মেইন কাজটাই ছিল কিন্তু তোমার এইখানে, আর বাকি জাস্ট তুমি ক্যালকুলেশন। তাহলে 11 প্লাস হচ্ছে কত 0.5 প্লাস হচ্ছে 0.125, তাহলে আসে হচ্ছে 11.625, 11.625, সরি, আচ্ছা 11.625। তাহলে এই তো 11.625, এইটাই হচ্ছে কি আমার ডেসিমাল ভ্যালু। কার ডেসিমাল ভ্যালু? এইটার ডেসিমাল ভ্যালু, এইটার ডেসিমাল ভ্যালু। দেখো মূল কনসেপ্টটা কি বুঝতে পারছো? এখন এখন যে অ্যান্সার তোমাকে দিবে না কেউ, আমি একটু তোমাকে হচ্ছে একটু ডিপলি বোঝানোর ট্রাই করি যে আসলে অ্যাকচুয়ালি আমি এখানে গুণ কেন করতেছিলাম, আমি গুণ করে পাওয়ার 0 থেকে আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কেন করতেছে। এইভাবে করলেই এনাফ, তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, আর না কিছু না জানলেও তোমার কোনো প্রবলেম নাই। কিন্তু একটু তোমার খোরাকের জায়গা থেকে আমি একটু বলি যে এখানে তুমি গুণ কেন করতেছিলা, 2 দ্বারা এখানে গুণ করতেছিলা, এবং পাওয়ার কেন দিতেছিলা। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হলে তোমাকে বুঝতে হবে একটা নাম্বার আসলে কিভাবে গঠিত হয়, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ধরো আমরা তো হচ্ছে দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের জন্য ডেসিমাল নাম্বার ব্যবহার করি। সো আমি একটা ডেসিমাল নাম্বার নিলাম, ছোট একটা নাম্বার নিলাম 75, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এখন দেখো একটা ডেসিমাল নাম্বার কিভাবে গঠিত হয়। একটা ডেসিমাল নাম্বার গঠিত হয় প্রত্যেকটা অঙ্কের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্লেস ভ্যালু থাকে, আর একটা হচ্ছে ফেজ ভ্যালু থাকে। এইখানে তুমি যখন 5 কে দেখে বলতেছো 5, এটা হচ্ছে ফেজ ভ্যালু, আর এই 5 তার অবস্থানের উপর ভিত্তি করে একটা মান দেয়, সেটা হচ্ছে প্লেস ভ্যালু। ধরো আমরা কিন্তু জানি যেটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। সো 5 যেহেতু এককের ঘরে আছে, একটু বুঝো আমাকে। সো 5 এর সাথে 1 গুণ দিব, এর মান কি দাঁড়ালো 5 দাঁড়াইলো। এখন এই 7টা কিন্তু কি আছে দশকের ঘর আছে, তো 7 এর সাথে কি হবে 10 গুণ হবে, আলটিমেটলি দাঁড়ালো কত 70। এখন এই দুইটা নাম্বারকে যোগ করলে আমি কি পাচ্ছি 75 পাচ্ছি। একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে অবস্থান ভ্যালু, এই 70 হচ্ছে অবস্থান ভ্যালু। এই অবস্থান ভ্যালুটা কিভাবে আসলো? এই অবস্থান ভ্যালুটা আমরা যদি এইভাবে দেখি, ধরো 75, হ্যাঁ,
এইখানে আমরা এখানে যেটা ঘটছে এটা আমি সূচকীয় আকারে লিখবো। কিভাবে লিখবো? ধরো লিখবো হচ্ছে 5 ইনটু, এইটা যেহেতু ডেসিমাল নাম্বারের ভিত্তি কত? 10, সো 10। এখন অ্যাকচুয়ালি এটা এককের ঘরে ছিল না 5টা, সো 5টা যদি এককের ঘরে ছিল তার মান হচ্ছে 1। এখন 10 এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে? আমি যদি শূন্য দেই, কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে তো 1 মিন করে। আমি এখানে 10টা কেন আনলাম? এটা একটা 10 ভিত্তিক সংখ্যা এবং এটা সূচকীয় আকারে প্রকাশ করতেছি। কেন সূচকীয় আকারে প্রকাশ করতে হবে? তুমি যখন, আমি তো এখানে দুইটা সংখ্যা নিছি, সরি দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠিত করছি, বাট আমি যদি নাম্বারটা আরো বাড়াইতাম তাহলে অনেক বড় নাম্বার হয়ে যেত। আর বড় একটা নাম্বার তখন কি হইতো? আস্তে আস্তে তো বাড়তে থাকে, এটা দশকের ঘরে, তারপর হচ্ছে শতকের ঘরে, হাজার ঘরে, এ বাড়তে থাকে। তাহলে ওয়ান এর পর অনেকগুলো শূন্য দিতে হইতো না, এই জন্য সূচকীয় আকারে নেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর এখানে প্লাস 7টা ছিল কি দশকের ঘরে, এখন এখানে তো ভিত্তি দিব, 10 এর উপরে কত পাওয়ার দিলে অ্যাকচুয়ালি 10 হয়? 1 পাওয়ার দিলে 10 হয়। একটা জিনিস খেয়াল করো তো, একটা নাম্বার কিভাবে গঠিত হচ্ছে? একটা নাম্বার গঠিত হচ্ছে তার অবস্থানের মানের উপর ভিত্তি করে না? একটু খেয়াল করে, একটু বোঝো। একটা নাম্বার গঠিত হচ্ছে প্রত্যেকটা অঙ্কের অবস্থানের উপর ভিত্তি করে না, অবস্থানের মান অনুযায়ী না। এইখানে 5টা একক করে ছিল, তাহলে 5 এর অবস্থানের মানটা কি হবে বলতো? 5ই হবে। এবং 7টা দশক করে ছিল, যার ফলে কি হইলো? 7 এর হচ্ছে অবস্থান ভ্যালুটা কত? এই যে এখানে কিন্তু দেখাইছি 17, 70। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা নাম্বার গঠিত হয় তার অবস্থান ভ্যালুর যোগফল আকারে। তাহলে আমি এই দুটো যোগ করে দিই, এটা হচ্ছে 70 প্লাস এটা হচ্ছে কত বলতো? এটা হচ্ছে 5। তাহলে আলটিমেটলি 75 হলো না? এখান থেকে একটু বোঝার ট্রাই করো, প্রত্যেকটা নাম্বার অ্যাকচুয়ালি গঠিত হচ্ছে তার অবস্থানের মানের যোগফল। তার অবস্থানের মানের যোগফলই হচ্ছে কি মেইন নাম্বারটা। তাহলে দেখো তো, যদি এইটা ডেসিমাল নাম্বার ছিল বিদায় আমি এখানে কি করছি? 10 দ্বারা হচ্ছে কি করছি? আহ, আহ, তার ভিত্তি 10 এবং 10-এর সূচকীয় আকার প্রকাশ করছি। এটার মানে কি জানো ভাই? এটার মানে হচ্ছে প্রত্যেকটা নাম্বার যদি 10 ভিত্তিক হয় তাহলে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য তার অবস্থান ভ্যালু 10 গুণ করে বৃদ্ধি পায়। যেমন প্রথমটা ছিল কি এককের ঘর, পরটা হচ্ছে দশকের ঘর, 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। আমি যদি এইখানে আরেকটা নাম্বার নেই, এখানে আরেকটা নাম্বার নেই বা সংখ্যা নেই বা অঙ্ক নেই, 5 নিলাম, তাহলে এইখানে কি 10 গুণ করে বৃদ্ধি পায়। এটা যদি এককের ঘর হয় এটা হবে দশকের ঘর, এবং 10-এর সাথে 10 গুণ করলে শতক, অর্থাৎ এটা হচ্ছে শতকের ঘর। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে, তখন এইটার মান কি দাঁড়াইতো? এটার মান দাঁড়াইতো হচ্ছে 500। প্রত্যেকটা ক্ষেত্রে কি 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য। আমি যদি এখানে আরেকটা নাম্বার নিই 6, তাহলে এইখানে তুমি যদি, এটা ছিল শতকের ঘর, শতকের ঘরের সাথে তুমি যদি কি করো 10 গুণ দাও তাহলে তোমার কি হবে? হাজার হবে। অর্থাৎ এটা হচ্ছে কি প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। কেন 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে? কারণ এটা ছিল ডেসিমাল নাম্বার। ক্লিয়ার? এইটুকু যদি বোঝো তাহলে দেখো, এখন একটা বাইনারি নাম্বার যদি নাম্বারটা কি হয় বাইনারি হয়, ধর আমি এইটা নিয়ে চিন্তা করি, এইটা নিয়ে চিন্তা করি, আমি 101 দিলাম, ধর এটা একটা বাইনারি নাম্বার, তাহলে এই নাম্বারটা অ্যাকচুয়ালি গণিত হবে কিভাবে? এই নাম্বারটা গণিত হবে তার কি, তার ভিত্তির সূচকীয় আকারে না, অর্থাৎ এই না এটার অবস্থান, এটার অবস্থান মান, এটার অবস্থানের মান, তিনটার অবস্থানের মান বের করে যোগ করে দিলে তো আমি কি হবে ডেসিমাল ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এটার অবস্থান কিভাবে বের করব? 1 ইনটু, এটা যেহেতু বাইনারি নাম্বার তাহলে ভিত্তি 2, এখন এটা তো একক মানে প্রথম ঘরে আছে, সো পাওয়ারটা কি 0। এরপরে প্লাস, এটা হচ্ছে কি মানে 2 নাম্বার ঘরে আছে, কি হবে 2 গুণ মানে হচ্ছে, আর ডেসিমালের ক্ষেত্রে কি ছিল 10 গুণ করে বৃদ্ধি পাইছিল, আর যেহেতু বাইনারি তাহলে 2 গুণ করে বৃদ্ধি পাবে। তাহলে 0 ইনটু 2, এখানে কি হবে 1 হবে, প্লাস এটা 1, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার কি হবে এখানে 2 হবে। অর্থাৎ দেখো এইখানে কি হচ্ছে 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। এটা মান হচ্ছে কত? এই 2 এর মান 2 টু দি পাওয়ার 0 মান কত? 1। এই 1 এর সাথে তুমি 2 গুণ করো কি হবে? 2 হবে না? এই তো। তাহলে এটার অবস্থান কি হচ্ছে ভাইয়া? 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে না? আবার এই 2 এর সাথে তুমি 2 গুণ করো কত হবে? 4। তাহলে আমি আলটিমেটলি এখানে 2 টু দি পাওয়ার 2 লিখছি, এর মানে কি এটা 4 বোঝাচ্ছে না? আসলে দেখো 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে না ব্যাপারটা? 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে না? 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে তো। তাহলে এই সবগুলো অবস্থানের মান যোগ করে, মানে অবস্থানের মান বের করে তুমি যখন যোগ করে দিবা, যে মানটা আসবে সেটা হচ্ছে কি ভাইয়া ডেসিমাল ভ্যালু। বুঝাইতে পারছি ব্যাপারটা কেন হইলো, পাওয়ারটা কেন দিলাম? আর ভগ্নাংশ অংশের জন্য কি হয়? ভগ্নাংশ অংশের জন্য কি হয়? এখানে কি হয়েছিল 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছিল, বাইনারি ক্ষেত্রে কি হচ্ছিল 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছিল, আর ভগ্নাংশের জন্য কি হবে 2 গুণ করে কি হবে কমতে থাকবে, কমতে থাকবে। বুঝাইতে পারছি? এই জন্য কি হয়েছে -1 -2 -3।
দেখো কথাটাকে বুঝতে পারছো কিনা? এত কিছু আসলে তোমার না জানলেও চলবে, কোনো প্রবলেম নাই। তুমি জাস্ট এইটা ধরতে পারছো কিনা যে কিভাবে তুমি সাজাবে অ্যাকচুয়ালি। এখন তোমাকে যে কোনো একটা বাইনারি নাম্বার দিলে, যে কোনো একটা বাইনারি নাম্বার দিলে তোমাকে যদি ডেসিমালে যাইতে বলে, পারবা না তুমি? অবশ্যই কিন্তু পারবা। জাস্ট এই কনসেপ্টটা ফলো করে তুমি কি করবা, ক্যালকুলেশন করে দিবা। দেখো বুঝাইতে পারছি কিনা? আমি ট্রাই করছি যে এই ঘটনাগুলো কেন ঘটলো এটা তোমাকে বলার জন্য। আচ্ছা এখন দেখো, আমি যদি এখানে একটা ডেসিমাল নাম্বার, সরি একটা বাইনারি নাম্বার না নিয়ে আমি ধরো একটা অক্টাল নাম্বার নিলাম। কি নিলাম? একটা অক্টাল নাম্বার নিলাম। ধরো একটা অক্টাল নাম্বার হচ্ছে, সরি একটা অক্টাল নাম্বার হচ্ছে কি বলা যায়, একটা অক্টাল নাম্বার হচ্ছে 76.50 নিলাম। হ্যাঁ, এটা একটা অক্টাল নাম্বার। তোমাকে যাইতে বললাম হচ্ছে কোথায়, ডেসিমালে। তুমি আমাকে বলো তো ভাই এটা তুমি পারবা না? একদম বাচ্চা ম্যাথ না ভাই। তোমার কনসেপ্টটা কি ছিল, অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে যাওয়ার জন্য কি করতে হবে, এই নাম্বারের ভিত্তি দিয়ে গুণ করে যাইতে হবে প্রত্যেকটা অঙ্ককে। কিভাবে করবো আমরা তাহলে এটা? এখানে দেখো, এখানে দেখো 7 আছে, 7 × 6, সরি 8 প্রথম কাজ, কারণ অক্টালের ভিত্তি হচ্ছে 8, প্লাস 6 × 8, ফাইন। এরপরে প্লাস এখানে যদি দশমিক একটা ফোঁটা দিয়ে আমি মনে রাখি যে এখানে দশমিক ছিল, ওকে ফাইন। এরপরে 5 × 8, এরপর কি 0 × 8। 8 দ্বারা কেন গুণ করলাম, কারণ এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার সিস্টেম। বুঝাইতে পারছি ভাই? আচ্ছা এখন তুমি কি করবা, এখন তুমি কি করবা, এই তো পূর্ণাংশের জন্য তোমাকে পাওয়ার দিতে হবে। আর পাওয়ার শুরু হবে কোথা থেকে, 0 থেকে। এই ভিত্তির উপর পাওয়ার 0 আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে আছে কত, 8, দিব কত 1, 0 এর পরে 1। যদি আরো নাম্বার থাকতো পাওয়ার কি হইতো, 2 3 4 5। বুঝাইতে পারছি? আচ্ছা এখন কি হবে, এখন কি হবে, এই যে ভগ্নাংশ অংশ আছে এটার জন্য কি হবে, ভিত্তির উপর পাওয়ার দিব, মাইনাস থেকে শুরু হবে এবং -1, তারপর কি হবে -2। যদি আরো থাকতো বাড়তে থাকতো পাওয়ার গুলা। বুঝাইতে পারছি কিনা ভাই বলো? বুঝাইতে পারছি? আচ্ছা এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করে দাও। তাহলে 7, একটু খেয়াল করো, 8 এর উপরে পাওয়ার 1 মানে কি, 8 কে একবার গুণ করা, তাহলে এখানে কি হবে 8ই হবে, প্লাস 6 ইনটু 8 এর উপরে পাওয়ার 0, 8 এর উপরে পাওয়ার 0, কোন কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। সেটা যদি 1000 এর উপরেও থাকে, 1 কোটির উপরে থাকে, তারপরে কি হবে, সেটা 1 হবে। এটা মনে রেখো। তাহলে এখানে কি হবে 1, প্লাস 5 ইনটু, তোমাকে কিছুক্ষণ আগে বলছি ইনভার্স মানে কি 1 এর নিচে, তাহলে 8 ইনভার্স 1 মানে কি 1 ভাগ 8, 8 এর পাওয়ার কত ছিল 1, তাহলে এখানে 1, সো 1 দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে 8 এর উপর পাওয়ার 1 মানে 8ই মিন করে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে কি হবে 1 ভাগ 8 হবে। বুঝাইতে পারছি কিনা ভাই? প্লাস 0 ইনটু 0 এর সাথে কোনো কিছু গুণ করলে আলটিমেটলি 0 আসে, ঠিক আছে? তাহলে আমি এখানে 0টাই রেখে দিই। বাট এটা ভাঙাইতে চাইলে কেমনে ভাঙাইতে, 0 ইনটু ইনভার্স মানে 1 এর নিচে, তাহলে 1 ভাগ 8, 8 এর পাওয়ার কত ছিল 2, এই 2টা দিয়ে দিবা। ক্লিয়ার? আচ্ছা তাহলে 0 এর সাথে যদি গুণ করতাম আলটিমেটলি 0ই হয়, সো আমি 0টা রেখে দিলাম। এখন দেখো, এখন দেখো তুমি জাস্ট ক্যালকুলেশন করে দাও। 7 8 কত হয় 56, 56, প্লাস এখানে 6 সাথে এক গুণ করলে 6ই আসে, প্লাস এখানে 5 টা কি আছে 1 এর সাথে গুণাকার আছে, সো 5/8, প্লাস এখানে 0টা লেখার দরকার নাই, 0টা আমি রাখলাম। এখন তুমি এখানে যোগ করে দাও, এখানে যোগ করে দাও, 12 এর 2 হাতে হচ্ছে 1, এখানে কি আসবে 62, প্লাস এখন দেখো, এখন দেখো, এখন দেখো আমি 5 কে 8 দ্বারা ভাগ করব। কি করব, 5 কে 8 দ্বারা ভাগ করব। এটা তোমাকে একটু ক্যালকুলেটর করতে হবে। 5 ভাগ হচ্ছে কত, 8, তাহলে তোমার আসবে 0.625, 0.625। তাহলে এই তো 0.625। ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। এখন তুমি দুইটা যোগ করে দাও, এখন তুমি দুইটা যোগ করে দাও। তাহলে আমার ছিল 62 প্লাস 62 আসছে হচ্ছে 62.625, 62.625, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এটাই হচ্ছে কি আমার ডেসিমাল ভ্যালু। কার ডেসিমাল ভ্যালু? এই অক্টালের ডেসিমাল ভ্যালু। কনসেপ্ট ওই একটাই, যে ব্যাপারটা দেখাইছি কিন্তু একদম ক্লিয়ারলি তোমাকে কিভাবে হয়। বুঝাইতে পারছি? তাহলে এখন যদি যে কোনো একটা নাম্বার দেয়, তোমার নাম্বারটা বড় করলো। এখন দেখো ভাইয়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যারা দেখতেছো এখানে যদি আমার শুধু কি থাকতো, এরকম একটা অক্টাল নাম্বার থাকতো, এটাকে আমাকে বলতো ডেসিমালে করার জন্য, তাহলে কি আমার এইটুকু অংশ করার কোনো দরকার ছিল ভাই? এইটুকু কিন্তু আমার আর করতে হবে না, ঠিক আছে? এটা আমরা কখন করব, যদি ভগ্নাংশ অংশ থাকে। বাট পূর্ণাংশের জন্য জাস্ট এইভাবে হবে। তাহলে 7 × 8 প্লাস 6 × 8, পাওয়ার 0 পাওয়ার 1, জাস্ট ক্যালকুলেশন করে দিলে যেটা আসে সেটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি কিনা? তাহলে অক্টাল নাম্বার থেকে ডেসিমালে আর কখনোই প্রবলেম হবে? জাস্ট কনসেপ্টটা বুঝতে পারছো ভাই? আচ্ছা থ্যাংক ইউ যদি বুঝে থাকো। এখন দেখো আমরা একটা যদি হেক্সাডেসিমাল নাম্বার নেই, এইটা একটু দেখো, একটু ভালো করে বুঝো। হেক্সাডেসিমাল থেকে আমি কোথায় যাব বলো তো? হেক্সাডেসিমাল থেকে যাব হচ্ছে আমি ডেসিমালে, ফাইন। হ্যাঁ এখন দেখো আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার নেই, কি নেওয়া যায়, নেওয়া যায় হচ্ছে
আমি দিলাম AF6.A2 ফাইন। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। হ্যাঁ, এখান থেকে যাবো কোথায়? ডেসিমালে। এখান থেকে যাবো ডেসিমালে। দেখো আমি পয়েন্ট সহ দেখাই দিচ্ছি, কারণ যাতে একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আর পয়েন্ট না থাকলে ওই পয়েন্টের পর অংশটুকু করার দরকার নেই, একই তো জিনিস। আচ্ছা, এখন দেখো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে যেটা বলছিলাম, কি বলছিলাম, এইখানে তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা এগুলা কিন্তু AF6, এটা তোমরা জানো যারা ডেসিমাল নাম্বার পড়ছো। এ মানে 10 বোঝায়, কারণ হেক্সাডেসিমালে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত বর্ণ ব্যবহার করা হয়। এখানে একটু একটু লিখে দেই। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, তারপর হচ্ছে ডি মানে হচ্ছে কি 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখো আমি কি করব এর সাথে কি করব, যেহেতু এটা পাওয়ার কত, সরি, এটা ভিত্তি কত হেক্সাডেসিমালে 16 গুণ দিয়ে যাব, প্লাস এফ ইন্টু কি হবে 16, প্লাস যাই আছে আমি আগে 16 গুণ করে যাব, তারপর প্লাস এখানে একটা ফোঁটা দিয়ে রাখি যে এখানে কি ছিল, দশমিক ছিল, 16 প্লাস 2 ইন্টু 16। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা? এখন একটা জিনিস চিন্তা করো, পরবর্তী লাইনে এখানে তুমি পাওয়ার দিয়ে যাও, এখানে কি হবে, পাওয়ার কত হবে বলো তো? এইখানে পাওয়ার হবে, প্রথমে হচ্ছে পূর্ণাংশের জন্য এই দিক থেকে পাওয়ার দিয়ে যাইতে আমরা জানি, প্রথমে 0, এরপরে 1, এরপর হচ্ছে 2, যদি আরো থাকতো পাওয়ার বাড়তো। আর এগুলোর জন্য কি করতে হয়, -1 থেকে পাওয়ার শুরু হয়। দেখো বুঝাইতে পারছি কিনা? এখন এ মানে কি যে তুমি জানো বলো তো? এ মানে তুমি জানো হচ্ছে কত, 10। হ্যাঁ, তাহলে এইখানে একটু ভুল হবে, তুমি 10টা লেখা নিবা, তাহলে তোমার গুণ করতে সুবিধা হবে। তাহলে এখানে কত আসে, 16 কে 2 বার গুণ করলে দেখো অনেকে কি করে এখানে 32 বলে ফেলে। ঠিক আছে, এটা কিন্তু 32 না, এটা মানে হচ্ছে 16 কে 2 বার গুণ করতে হবে, 16 ইন্টু 16, তাহলে আসে হচ্ছে 256। ঠিক আছে, 256, তাহলে এই তো 256 প্লাস এফ মানে কত, এফ মানে হচ্ছে 15। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, তুমি যদি চাইতা তুমি কিন্তু জানো এ মানে 10, এইখানে 10 লিখতে পারতা, তাহলে একটা লাইন হয়তো কম করতে হইতো, বাট এইভাবে করা যায়, একই কথা। হ্যাঁ, আচ্ছা, এরপর এফ মানে হচ্ছে 15। এখন দেখো 16 এর উপর পাওয়ার 1 মানে 16 কে একবার গুণ করতে হবে, 16 কে একবার গুণ করলে 16 আসে, ফাইন, প্লাস 6 ইনটু কত হবে, এখানে 1 হবে। আই রিপিট দ্যাট, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, প্লাস এ মানে হচ্ছে 10, ফাইন, ইনটু ইনভার্স মানে 1 এর নিচে, তাহলে 1 ভাগ, এখানে কি আসবে, 16 আসবে, এটা জানি আমরা। হ্যাঁ, 2 ইনটু, আরে 2 ইনটু 16 ইনভার্স 2 মানে কি, ইনভার্স মানে 1 এর নিচে, আর এখানে 16 এর পাওয়ার কত হবে, 2 হবে। দেখো বুঝাইতে পারছি কিনা? এখন তুমি একটু গুণ করো, এখানে একটু গুণ করো, জাস্ট ক্যালকুলেশন ভাইয়া, পারবা না? গুণ করো এখানে, তাহলে গুণ করলে কত আসে, 256 ইনটু কত আছে এখানে 10, তাহলে আসবে হচ্ছে 2560, অর্থাৎ 2560। কত আসবে, 2560, 2560 প্লাস এখানে 16 আর 15 গুণ করলে কত হয়, 16 আর 15 গুণ করলে কেমনে বলবো, ক্যালকুলেটর লাগবে মনে হচ্ছে, 15 ইন্টু 16 আসছে হচ্ছে 240। কত আসে, 240, সো 240 প্লাস 6 এর সাথে 1 গুণ করলে আসে 6, হ্যাঁ, তারপর প্লাস এইখানে 10টা কি আছে, 1 এর সাথে গুণাকার আছে, সো আমি 10টা যদি 1 এর সাথে গুণাকার একটু ভাঙাই করি, 10 ভাগ 16, প্লাস এখানে কি 2টা কার সাথে গুণাকার আছে, 1 এর সাথে, 2 ভাগ কত হবে, 16 কে 2 বার গুণ করলে কত আসে, 256 আসে। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি একটু যোগ করে দাও, ওগুলা, তাহলে এইটা আপাতত যোগ করি, পূর্ণাংশের যেগুলো ছিল, 240 প্লাস 2560 প্লাস হচ্ছে 6, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 2806, 2806। বুঝাইতে পারছি ভাই? এখন এখানে তুমি ভাগ করো, 10 কে 16 দ্বারা ভাগ করো, 10 কে 16 দ্বারা ভাগ করলে কি আসে বলো তো, 10 ভাগ হচ্ছে কত, 16, 0.625, 0.625, সো এখানে আসবে হচ্ছে 0.625, ফাইন। এরপরে তুমি 2 কে কি করবা, 256 দ্বারা ভাগ করবা, তাহলে 2 ভাগ হচ্ছে 256 আসে হচ্ছে, ও মা এত বড় আসে কেন? আচ্ছা দেখো, এখানে আসছে হচ্ছে 0.0078125, যা আছে লেখো, পুরাটাই লেখো, 2 ভাগ, আচ্ছা এখানে আমি 2 দিছিলাম, আসলে অনেক ক্ষেত্রে 2 দেয় না, এখানে ধরো অন্য একটা নাম্বার দিও, 7 8 9 10 AFC, যা ইচ্ছা দিতে পারতো। ঠিক আছে, যা আছে তাই করছে, ফাইন।
এখন তুমি সবগুলো একটু যোগ করে দাও। আর বলে রাখি এই পূর্ণাংশের জন্য বেশি আসে, দশমিক অংশের জন্য আসে না, মানে ভগ্নাংশের জন্য। ঠিক আছে, 28 তুমি টেস্ট পেপার যা আছে সব ঘাইটা ঘুটে দেখো, দশমিকের জন্য মানে ভগ্নাংশের জন্য খুবই কম আসে, 0.625 প্লাস 0.0078125 আসে হচ্ছে 2806.65781। এটা হচ্ছে কি ডেসিমাল ভ্যালু। আচ্ছা দেখো, তাহলে তোমার তোমার আমি বলি এই ভগ্নাংশের জন্য আসেই না, বাট একসাথে তোমাকে দেখাই দিলাম যদি ভগ্নাংশের জন্য আসে তুমি কিভাবে করবা। ধরো এটা যদি পূর্ণাংশ আসতো শুধু, তাহলে তোমার কাজ থাকতো কি এই পর্যন্তই, তাহলে তোমার অ্যান্সার হইতো কত, 8060। ঠিক আছে, 8 কি বললাম 2860, এটা অ্যান্সার হইতো। আর যদি এই পার্টটা আসতো, শুধু এই পার্টটা আসতো, তাহলে তোমার অ্যান্সার কি হইতো, এই যে এইটুকু হইতো। বুঝাইতে পারছি? দুইটা একসাথে দেখাই দিলাম। তাহলে আমাকে একটু বলো তো ভাই, অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে তোমার ডেসিমাল নাম্বার সিস্টেমে কোনো প্রবলেম থাকবে? এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে দেখাই দেব, একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাই দেব, জাস্ট একটু দেখো। দেখো তোমাদের বইতে কিন্তু দেখো তোমাদের বইতে কিন্তু শুধুমাত্র 4টা নাম্বার সিস্টেমের কথাই বলা আছে। বাট তোমার পরীক্ষায় গিয়ে দেখলা, যে এইখানে একটা ভ্যালু দিছে যেটা হচ্ছে কি 243, এটা 5 ভিত্তিক একটা সংখ্যা দিছে, দিয়া তোমাকে বলছে এখান থেকে ডেসিমালে যাও। বলো তো এটা কেমনে করবা? এটা কয় ভিত্তিক সংখ্যা? 5 ভিত্তিক সংখ্যা না? তাহলে কি করতে হবে? এখানে তোমাকে বলো তো, এই 2 ইনটু 5 প্লাস 4 ইনটু 5 প্লাস 3 ইনটু 5 দিবা। এরপরে কি পাওয়ার দিবা 0 1 2। দেখো বুঝাতে পারছি কিনা? এখন জাস্ট ক্যালকুলেশন। তোমার কিন্তু 5 ভিত্তিক সংখ্যা তোমার বইতে নাই, বাট তোমাকে পরীক্ষায় দিয়ে দিল। কনসেপ্ট একই। অন্য যে কোনো নাম্বার সিস্টেম থেকে তুমি যখন ডেসিমালে যাবা, ওই যে নাম্বার সিস্টেম থেকে যাবা প্রত্যেকটা অঙ্ককে ওই নাম্বার সিস্টেমের ভিত্তিতে আগে গুণ করে তারপর পাওয়ার দিয়ে যাবা। এরপর পাওয়ার কি হবে, ডান দিক থেকে বাম দিকে শূন্য থেকে শুরু হবে, ভিত্তির উপরে পাওয়ার। বুঝাতে পারছি? এখন তোমাকে যদি 3 ভিত্তিক দেয়, 4 ভিত্তিক দেয়, 7 ভিত্তিক দেয়, যাই দেখ না কেন, তুমি ডেসিমালে পারবা তো ভাই? অবশ্যই কিন্তু পারবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। যারা প্রথম টাইপটা দেখো নাই অবশ্যই দেখে নিবা, তাহলে দেখবে একটা গোছালো প্রিপারেশন হবে। সো যারা নতুন ছিলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।